নমস্কার দোস্ত। গত 24 ঘন্টায় আপনি যা যা করেছেন তার 95% কাজ আপনার নিজের সিদ্ধান্ত ছিল না। আপনি ভাবছেন আপনি আপনার জীবন নিয়ন্ত্রণ করছেন। ভুল। আপনি আসলে একটা অদৃশ্য লুপে আটকা পড়ে আছেন, যা অজান্তে আপনাকে 99% ব্যর্থ মানুষের কাতারে ঠেলে দিচ্ছে। ভারতে প্রতি বছর 1 কোটির বেশি যুবক গ্র্যাজুয়েট হয়ে বের হচ্ছে, কিন্তু 10 বছর পর দেখা যাবে তাদের মধ্যে 1 লাখ মানুষও তাদের স্বপ্ন পূরণ করতে পারেনি। বাকি 99 লাখ মানুষ কোথায় হারিয়ে গেল কেউ বলতে পারবে না। তারা অলস ছিল না, তারা অশিক্ষিতও ছিল না, তারা শুধু একটা গোপন সিস্টেম বুঝতে পারেনি। তাই এই ভিডিওটা পুরো দেখো, হয়তো এটা দেখার পর আপনার চোখ খুলে যাবে। আমরা জানি আমাদের মস্তিষ্ক সবসময় আরাম খোঁজে, কিন্তু মনে রাখবেন, জাহাজ বন্দরে নিরাপদ থাকে, কিন্তু জাহাজ কি বন্দরে থাকার জন্য তৈরি করা হয়েছে? না। এবার ভেবে দেখো, জাহাজ যদি বন্দরে রাখা হয় তাহলে সে তার ডেস্টিনেশনে কীভাবে পৌঁছাবে? তাই যদি আপনি আরামের খোঁজে থাকেন তাহলে আপনিও নিজের গোল, নিজের ডেস্টিনেশনে কোনো দিন পৌঁছাতে পারবেন না। বর্তমান সময়ে আপনার সবচেয়ে বড় শত্রু আপনার ফোন। যে সময় আপনি ফোনে নানা রকম জিনিস নিয়ে ব্যস্ত, সে সময় আপনার প্রতিযোগী হয়তো নিজের গোলের উপর কাজ করছে। একটা জিনিস মনে রাখবেন, সাফল্যের কোনো লিফট নেই, আপনাকে কষ্ট করে সিঁড়ি দিয়ে উঠতে হবে। ভেবে দেখুন, রতন টাটা যখন ন্যানো গাড়ি লঞ্চ করেছিলেন তখন সবাই তাকে নিয়ে উপহাস করেছিল, কিন্তু তিনি পিছু হটেননি। এলন মাস্ক যখন স্পেস এক্স শুরু করলেন তার প্রথম 3টি রকেট ক্র্যাশ করেছিল, তখন তিনি কি ভাগ্যের দোহাই দিয়েছিলেন? না, তিনি তার শেষ সম্বলটুকু বাজি রেখেছিলেন চতুর্থ চেষ্টার জন্য। সাফল্য মানে শুধু জেতা নয়, সাফল্য মানে হারার পর কত দ্রুত আপনি আবার উঠে দাঁড়াচ্ছেন সেটা। ভাগ্যে যা আছেন তা তো পাবেনই, কিন্তু পরিশ্রম দিয়ে যা ছিনিয়ে নেবেন সেটা স্বাদেই আলাদা। তাই আমি আপনাদের এমন 3টি রুলসের কথা বলছি, যেটা শোনার পর আপনার মাইন্ডসেট পুরো বদলে যাবে। রুল নাম্বার 1, দি 1% ফর্মুলা। আমরা ভাবি সফল হলে একদিনে অনেক বড় কিছু করতে হবে, কিন্তু এটা ভুল। কারণ 1% ফর্মুলা মানে হলো প্রতিদিন নিজেকে মাত্র 1% উন্নত করা। 1% শুনতে ছোট মনে হচ্ছে, কিন্তু প্রতিদিন 1% নিজেকে উন্নত করলে 1 বছরে কোথায় পৌঁছাবেন বুঝতে পারছেন? তাই 1% ফর্মুলাতে আপনি এগুলি ইউজ করুন। প্রতিদিন একটা অতিরিক্ত পেজ পড়া, প্রতিদিন 5 মিনিট বেশি পরিশ্রম করা, প্রতিদিন একটা নতুন স্কিল শেখা। ব্যাস, এই ছোটো ছোটো পদক্ষেপগুলোই একদিন হিমালয়ের সমান সাফল্য এনে দেয়। রুল নাম্বার 2, ডিলেড গ্র্যাটিফিকেশান। সফল আর ব্যর্থ মানুষের সবচেয়ে বড় পার্থক্য হলো এই রুলটা। ব্যর্থ মানুষটা ইনস্ট্যান্ট প্লেজার, যেমন মোবাইল গেম, 24 ঘন্টা ভালো ভালো খাবার, নানা জায়গায় ঘুরে বেড়ানো। আর সফল মানুষ জানে আজকের ছোট আনন্দ ত্যাগ করলে ভবিষ্যতে অনেক বড় সম্মান পাওয়া যাবে। তাই আজ যদি আপনি ঘাম ঝরাতে ভয় পান, তবে কাল আপনাকে চোখের জল ফেলতে হবে। আর রুল নাম্বার 3, এলিমিনেট নেগেটিভ সার্কেল। ধরো আপনার 4 জন বন্ধুর তেমন বড় কিছু করার স্বপ্ন নেই, ছোটোখাটো স্বপ্ন আর আনন্দ করে দিন কাটাচ্ছে, তবে 5 নম্বর লক্ষ্যহীন মানুষটি আপনি হবেন। আপনার পরিবেশে যদি এমন লোকজন থাকে যারা সবসময় আপনাকে বলে তোর দ্বারা কিছু হবে না, তুই কিছু করতে পারবি না, তবে তাদের আজই নিজের জীবন থেকে ডিলিট করুন। কারণ বাজ পাখি হতে হলে মুরগিদের সাথে থাকা বন্ধ করুন। একাকিত্ব ভালো, কিন্তু নেতিবাচক সঙ্গ বিষের মতো। আর ভিডিওর শেষে একটা বোনাস টিপস দিতে চাই। আপনি একটু স্থির হয়ে নিজের বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে দেখুন। যে মানুষটা সারা জীবন রোদে পুড়ে আপনার জন্য টাকা জোগাড় করছে, যার গায়ের জামাটা পুরনো হয়ে গেছে কিন্তু আপনার আবদার মেটাতে কর্পণ্য করেনি, আপনি তাদের এই প্রতিদান দিচ্ছেন? আপনার এই অলসতা কি তাদের হাড় ভাঙা খাটুনির অপমান নয়? ভেবে দেখুন, আপনি যদি আর সফল না হন, তবে আপনার বাবা মায়ের শেষ বসটা কি কষ্টে কাটতে দেবে? তাদের অপূর্ণ স্বপ্নগুলোকে অযোগ্যতার জন্য মাটির নিচে চাপা পড়ে যাবে? সমাজ আপনাকে সম্মান দেবে না যদি আপনার পকেটে টাকা মাথায় ভর্তি না থাকে। লোকে আপনার পদবি দেখে না, আপনার পদ দেখে সম্মান করবে। আপনার পরাজয় মানে শুধু আপনার পরাজয় নয়, আপনার পুরো পরিবারের পরাজয়। তাই ভাগ্যের আশায়, আনন্দ খুশিতে, সময় এলে সব ঠিক হবে, এসব ভুল ভাবনায় নিজেকে জড়িয়ে দেখো না। কিছু করার জন্য নিজের ভিতরের আগুনকে জ্বালাও, কারণ সময় আপনার জন্য বসে নেই। বন্ধুগণ, যদি এই ভিডিও আপনাদের একটুও ভাবার জন্য চেষ্টা করেছে, তাহলে আরও এমন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিওটি আপনার এমন বন্ধুদের শেয়ার করুন যারা এখনও অলসতার মধ্যে দিন কাটাচ্ছে। আর আপনি যদি নিজেকে সত্যি চেঞ্জ করতে চান, তাহলে কমেন্টে আই উইল চেঞ্জ লিখে জানান। আর নিজের খেয়াল রাখবেন না, বরং নিজের লক্ষ্য পূরণের জন্য যা যা করার তার পিছনের জীবনকে উৎসর্গ করুন। ধন্যবাদ।